ডাকসু নির্বাচনকে ধরা হয়েছিল ফেব্রুয়ারিতে হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের অ্যাসিড টেস্ট। শুধু ডাকসুই নয়, সদ্য অনুষ্ঠিত জাকসু ও আসন্ন অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলিও এই পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ১.৫ দশক ভোটাধিকার বঞ্চিত সাধারণ ভোটারদের নজরও ছিল ডাকসু ও জাকসুর দিকে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে দাবি উঠেছিল নির্বাচনকালীন সরকারের। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও দুটি ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছতা নিয়েই শেষ হয়েছে। তবুও প্রশ্ন, একটি সুষ্ঠু নির্বাচনের পথ কতটা উতরানো গেল? দমবদ্ধ পরিবেশ থেকে যখনই ডক্টর ইউনূস এসে দায়িত্ব নিয়েছেন, সবাই এটা আশার আলো দেখেছে। এখন তারা আস্থা রেখেছে যে ডক্টর ইউনূস যখন একটা ইলেকশন ঘোষণা করেছেন বা একটা ইলেকশন যখন হবে, তখন তারা মোটামুটি প্রস্তুত যে হ্যাঁ ভোট দিব, এবং তাদের একটা আস্থা তৈরি হয়েছে। এখন ইলেকশন আসলে, বিশেষ করে এই প্রথম দুটো ইলেকশন ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন, এটা যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে এবং এটার বিরুদ্ধে ওরকমভাবে কোনো কমপ্লেনও আসে নাই, সুতরাং আমাদের প্রান্তিক জনগণের সবারই মনে একটা ভরসা তৈরি হয়েছে যে ইলেকশন হয়তো সুন্দরভাবেই হবে। আমরা কিভাবে অংশীজনের কাছে পৌঁছেছি এবং একটা নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে যে অন্তঃস্থ অংশীজন এবং বহিস্থ অংশীজন, অন্তঃস্থ অংশীজন তো আমাদের এখানে আপনারা জানেন, শিক্ষার্থী, কর্তৃপক্ষ, বিভিন্ন ধরনের যারা আছেন, কিন্তু বহিস্থ অংশীজনও তো কম না, রাজনৈতিক দল, রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান। সুতরাং এই দুয়ের মধ্যে যে একটা সমন্বয় করা সম্ভব এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সেই সমন্বয়টা করা সম্ভব, সেটা তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে অনুসরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ভাবনায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার চেষ্টা ছিল বলে জানান সদ্য অনুষ্ঠিত ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. শামীম রেজা। এই নির্বাচনকে তিনি ব্যাখ্যা করছেন জাতীয় নির্বাচনের মাইক্রো মডেল হিসেবে। জাতি একটা নির্বাচনের মডেল দেখতে চাই। আমরা মনে করি না যে আমাদের নির্বাচনটাই পুরোপুরি প্রতিফলিত হতে হবে জাতীয় নির্বাচনের কাঠামোতে। জাতীয় নির্বাচন তো অনেক বড় আয়োজন, নির্বাচন কমিশন আছে, সচিবালয় আছে, দশকের পর দশক তারা নির্বাচন করেন। যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রত্যেকে তার সঙ্গে যুক্ত হন, আইন শৃঙ্খলা সহ। আপনি জানেন যে বিপুল আয়োজন, আমাদের তো সে আয়োজন নাই। কিন্তু আমরা জাতির এই প্রত্যাশাটাকে গ্রহণ করেছি। পুরো 18 কোটি মানুষের যে দৃষ্টি আমাদের দিকে, সেটা আমরা তো কাঠামোগতভাবে হয়তো সেটা উত্তর দিতে পারবো না, কিন্তু একটা মডেল হিসাবে, একটা মাইক্রো মডেল হিসাবে আমার মনে হয় যে আমরা এই শতচাপের মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি দিতে। ডাকসু ও জাকসুর এমন সাফল্যের পর জাতীয় নির্বাচনে অংশ নেয়া ভোটাররাও সরকারের উপর ভরসা পাবেন বলে মনে করছেন অধ্যাপক জিন্নাত আরা নাজনীন। ছাত্র সংসদ নির্বাচনের মডেল জাতীয় নির্বাচনে প্রয়োগ করারও পরামর্শ দেন তিনি। 16 বছরে যে আমাদের ইনস্টিটিউট তো সবই ধ্বংস হয়ে গেছে, এখন এইটুকু সময়ের মধ্যে ইনস্টিটিউট ওইভাবে তৈরি করাও সম্ভব না। সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যদি মডেল হিসাবে নেওয়া হয়, এখানে কিভাবে কাজ হয়েছে, এবং ইচ্ছা করলে এখান থেকেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায়, তাদেরকেও ওখানে যদি নেওয়া হয়, আমার মনে হয় যে ইলেকশন পুরো প্রসেসটাই ভালো হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত অংশীজনরা আন্তরিক হলে ও প্রার্থীদের আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারলেই জাতীয় নির্বাচনেও এমন দৃষ্টান্ত স্থাপন সম্ভব। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।